হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে 6 নম্বর ইন্টার স্কুল টেস্ট। তো চলো আজকের এমসিকিউ এবং এসিকিউগুলো করে নিই। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1954। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মতাদর্শ বিরোধ। বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি? পঞ্চশীল নীতির অনুসরণ। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো সার্ক। সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 খ্রিস্টাব্দ। নেক্সট দেখো, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন কে? দেখো এটা অ্যান্সার কি হবে? অস্টিন, ল্যাস্কি, নাকি গুডরিচ, নাকি হেগেল? কি অ্যান্সার হয়ে যাবে বলো? এটা অ্যান্সার করে দেওয়া নাই, আমি করে দিচ্ছি। তো সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। ওকে, নেক্সট দেখো, সাধারণ সভায় বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করেন? 1945 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। কে বলেছেন? লর্ড ব্রাইস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। রাষ্ট্রের স্থায়ী প্রশাসন হলেন আমলা। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বতন্ত্রতা অত্যাবশ্যক। এই অভিমত ব্যক্ত করেছেন কে? ল্যাস্কি। নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন কে? একটি নির্বাচনী সংস্থা। ভারতের তারকামণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলে চিহ্নিত করেছেন কাকে? প্রধানমন্ত্রীকে। নেক্সট দেখো, মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। রাজ্যসভার 1/3 সদস্যদের অবসর গ্রহণ করতে হয় প্রতি 2 বছর অন্তর। বর্তমান পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল মেয়াদ 5 বছর। পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন কে? সভাপতি। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয় 1980 সালে। পশ্চিমবঙ্গের কোনো পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 21 বছর। তো চলো, এই ছিল আমাদের এমসিকিউ। তো চলো আজকে আমরা এসিকিউগুলো করে নেব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন বলেছে কত খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি সম্পাদিত হয়? তো মিউনিক চুক্তি 1938 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর জার্মানির মিউনিক শহরে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে প্রক্সি ওয়ার কাকে বলা হয়? প্রক্সি যুদ্ধ কাকে বলা হয়? সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকে প্রক্সি ওয়ার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সুয়েজ সংকট কবে দেখা যায়? 1956 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কি বলেছে? ভারতে সর্বপ্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল কবে? 1974 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কোন সালে? তো দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 সালে 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, দেখো 1999 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি। কাদের মধ্যে? দেখো কোথায় ছিল? ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলছে সার্কের পূর্ণ নাম কি ছিল? সার্ক এর পূর্ণ নাম কি ছিল? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে? সিটিবিটি কি? সিটিবিটির পুরো নাম কি? দেখো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। ওকে, অর্থাৎ সর্বাত্মক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? ওকে, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক ভোটকে ভেটো ক্ষমতা বলা হয়। নেক্সট বলেছে
WTO এর পুরো কথাটি কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, মনে রাখবে কত সালে? 1995 পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে বর্তমান সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত? তো এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়নি। তো বর্তমান সাধারণ সভার মোট সদস্য সংখ্যা 193 অথবা 54, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে তোমরা একটু কমেন্টে আমাকে কনফার্ম করে দাও। ওকে, চলো, এটা আমার ডাউট রয়েছে, তবে এটা একটু কনফার্ম কেউ করে দাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কটি নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যে কোনো দুটি, তার মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড স্টেট অ্যান্ড রাশিয়া, যে কোনো দুটি বলেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কতগুলি ধারা রয়েছে? 114টি ধারা আছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের কটি প্রধান সংস্থা নিয়ে গঠিত? মোট 6টি সংস্থা নিয়ে গঠিত। কি কি? দেখো, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক পরিষদ, আর ট্যাক্সি পরিষদ অ্যান্ড আন্তর্জাতিক বিচার আদালত, আর 6 নম্বর হচ্ছে সচিবালয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি নীতি উল্লেখ করো। তো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি নীতি হলো জাতিপুঞ্জের ছোট বড়, ধনী দরিদ্র, উন্নত অনুন্নত সব সদস্য রাষ্ট্রই সমান। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। চলো নেক্সট বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষবাদের আইনসভার দুজন সদস্য, একজন হচ্ছে JM মিল, আর একটা তোমরা কমেন্টের মধ্যে জানাও। নেক্সট কোশ্চেন বলেছে অধিকার পিচ্ছা বলতে কি বোঝো? দেখো, এর লেখটির অর্থ হলো কোনো অধিকারের এই লেখ বা নির্দেশের সাহায্যে আদালত অনুসন্ধান করে দেখে যে কোনো ব্যক্তিকে যে পদে নিয়োগ করা হয়েছে সেই পদে উপযুক্ত কিনা। এটাকে উপযুক্ত না হলে আদালত সংশ্লিষ্ট নিয়োগকে বাতিল করে দিতে পারে। এটাই হচ্ছে কি না অধিকার পিচ্ছা। নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলেছে ভারতীয় পার্লামেন্টের অধিবেশনের আহ্বান কে করেন? তো ভারতীয় পার্লামেন্টের অধিবেশনের আমন্ত্রণ করেন ভারতের রাষ্ট্রপতি। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট বলেছেন পকেট ভেটো বলতে কি বোঝো? তো পার্লামেন্টে কোনো বিল গৃহীত হওয়ার পর যখন বিলটি রাষ্ট্রপতির সম্মতি লাভের জন্য পাঠানো হয়, তখন রাষ্ট্রপতি যদি বিলটিকে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন না করে বা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত না পাঠিয়ে বিলটিকে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখেন, তাহলে তাকে রাষ্ট্রপতির পকেট ভিটো বলা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে যে রাজ্য বিধানসভার নেতা ও নেত্রী হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর কার্যকালের সময়সীমা কত? তো 5 বছর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে যে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির নাম। অর্থ সংস্থা উন্নয়ন পরিকল্পনা স্থায়ী সমিতি একটা, আর একটা পানি সংরক্ষণ কমিটি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলেছে পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকালের মেয়াদ, এটাও 5 বছর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছেন ভারতের পঞ্চায়েতি ব্যবস্থার কয়টি স্তর রয়েছে? তো ভারতের পঞ্চায়েতি ব্যবস্থার মোট 3টি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েত, ব্লক বা থানা পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পঞ্চায়েত। ওকে, চলো, তো এই ছিল আমাদের 6 নম্বর সেটের MCQ এবং ACQ। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।